নমস্কার, সুপ্রভাত। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। কিছুক্ষণ আগে ক্লাবে পতাকা উত্তোলন হলো, সেখানে ছিলাম। সেখান থেকে সোজা কাজের সাইডে চলে এসেছি। আজকে শুরুতেই আমাদের স্বাধীনতা সংগ্রামী, বীর বিপ্লবী যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন, তাদের সকলের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা, প্রণাম এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। ছাদের কাজ চলছে কয়েকদিন ধরে। আগামী সোমবার ছাদ ঢালাই হবে, তার জন্য প্রস্তুতি যতটা নেওয়া যায়। বর্ষা, বাদল, ওয়েদার, তার মধ্যেও কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকাল রাত্রি 12টা পর্যন্ত কাজ হয়েছে। যারা কাজ করছিলেন মিস্ত্রিরা, তাদের জন্য গতকাল রাত্রে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। জেনারেটর মেশিন লজে নিয়ে যাওয়া হয়েছিল, গতকাল গেস্ট ছিল। এখানে আবার নতুন করে জেনারেটর ভাড়া করে নিয়ে আসা হয়েছে মেশিন সহ। লাইটের ব্যবস্থা হয়েছে। তো বিমের কাজটা আশা করছি আজকে কমপ্লিট হয়ে যাবে এবং সিঁড়ির যে অংশটা ধাপ মারা আছে সেটা হয়ে যাবে আগামীকাল বা আজকে রাত থেকে জালির যে রড বিছানোর কাজ সেটা হবে, আর আগামী সোমবার ঢালাই। তো আপনারা সঙ্গে থাকুন, কি কাজকর্ম হচ্ছে, কীরকম ব্যস্ততা চলছে, টুকরো টুকরো চিত্র নেওয়ার চেষ্টা করব। রডের যে এল মারার কাজটা মনে হয় এই যা রড এখানে নিয়ে আসা হয়েছে এইগুলো হলেই হয়ে যাবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিমের কাজ তো আজকে বিকালের মধ্যে শেষ হয়ে যাবে, আর জালি বাঁধা কাজ কালকের থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, তবে রডগুলো সোজা করা দরকার। হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা ভালো আছে মোটামুটি। বৃষ্টিটা সকাল থেকে সেইভাবে হয়নি, এটা একটা ভালো দিক। জালি বাঁধা হবে যে রডে, সেই রড এখানে রাখা আছে। এগুলো 8-এর রড, এগুলো সব সোজা করা হবে ছাদে তোলার জন্য। মেয়েরকে তো অনেকদিন পর পর দেখতে পাই। ভালো আছো? অনুপ আমার আগেই চলে এসছে, তারপরে ক্লাবে গেছিল, সেখান থেকে এসেছে। এখানে একটা বস্তা রাখা হয়েছে, এই কাদা টাদা দিয়ে আসা হচ্ছে, অন্তত এখানে পা মুছে যেন উপরে ওঠা যায়। গতকাল রাত্রে 12টা পর্যন্ত কাজ হয়েছে। আপাতত এই বিম এই পর্যন্ত বাঁধা গেছে। চারিদিকে দেশাত্মবোধক গান শুনতে পাচ্ছি, ভেসে আসছে। ক্লাবে ক্লাবে, স্কুলে পতাকা উত্তোলন হচ্ছে। আজ আমাদের গোসাবাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন। আমরা খুব আশাবাদী আজকে উনি আসছেন। আমাদের যে গদখালি গোসবা ব্রিজ, বহু দিনের দাবি মানুষের এই অঞ্চলের, সে সম্পর্কে যদি কোনো আশ্বাস দিয়ে যান, সেটা আমাদের জন্য আজকে স্বাধীনতা দিবসে খুশির খবর হবে। তো কান রাখবো সংবাদে বা টিভিতে। গতকাল রাত্রে কাজ হয়েছে বলে এখানে হ্যালোজিন লাগানো আছে একটা, এদিকে একটা লাগানো আছে। বাল্বও লাগানো এখানে। আমাদের পাথরগুলো আগেই বোটের থেকে ওঠানো ছিল, গাড়ি সরাসরি এখানে আসবে না,
বস্তায় করে পাথর নিয়ে আসা হচ্ছে। এই যে অলরেডি দুটো ভ্যান চলে এসছে, এই পাথরগুলো এখন এখানে পড়বে। এই রডগুলো তো এল মারা হয়ে গেছে, এগুলো নিয়ে যাচ্ছে না। কৌশিক এসে হাঁক দিচ্ছে, এ কৌশিক এসো। বিম বাঁধা হচ্ছে আর ওদিকে রিং টানা হচ্ছে, রড কাটাকাটি চলছে। আসুন স্যার, আপনারা তো গা ধুয়ে উঠেছেন, আর পর্যবেক্ষণ করুন। বোট সব জঙ্গলে বেরিয়ে গেছে। আজকে আর পান্তা খেয়ে আসিনি, আজকে একটু জল বিস্কিট খাবো, নিয়ে এসছি অনুপের ডিকির ভিতরে রাখা। অনুপ ওই পার্লেজি বিস্কিট আর ওই জলের বোতলটা নিয়ে এসো, আর ওইটা আবার গিট মেরে রেখে আসবে। হ্যাঁ, আজ 15ই আগস্ট, বৃষ্টি হবেই, একাত ফসলা বৃষ্টি না হয়ে যাবে না। বৃষ্টি এসছে, রডগুলো একটু ঢেকে দেওয়া হচ্ছে। অনুপ ছুটে গিয়ে গাড়িটা রেখে আসলো। ওই রাস্তার উপর থেকে সিঁড়ির থেকে হাত ধরে নামিয়েছি, তারপর থেকে এই হেঁটে এই পর্যন্ত আসলো। এখন ওর সঙ্গে আমি পেছন পেছন হাঁটছি। কি মাছ টাছ ধরে এসে চান করে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে এইবারে ওকে একটু ঘুরিয়ে চান করাবো। আর রোদও ছাড়ছে বেশ মাঝে মধ্যে, হাঁসের বাচ্চাগুলো একটু চান করিয়ে দেবো। এরকম রোদ ছাড়লে দিলে অসুবিধা নেই। ও কি, তুমি কত দূর হাঁটতে পারো? হ্যাঁ, চলো আমার কোলে ওঠো, কোলে আসো, আমার কোলে আসো। না, আমার কোলে আসো। যে খবর বলছি নো নো। এই তোমার মাথা কই? কত হাঁটলে কষ্ট হয়, ওইটা মাথা? ও হ্যাঁ, বাবারে। আচ্ছা তোমার হাত কই? ওইগুলো হাত। কান কই? ব্যাস, এবার তোমার চোখ কই? আচ্ছা বসে বলো, বসে। চোখ কই? ওই বাবা। নাক কই? নাকে হাত দাও। আচ্ছা তোমার গাল কই? ওরে বাবা রে বাবা। আচ্ছা তোমার পা কই? পা পা ওই উঁচু করো, উঁচু করো, পা উঁচু করো, পা উঁচু করো, পা উঁচু করো, পা পা কই? পা, পাটাও দেখায়। আচ্ছা তোমার পেটু কই? পেট। আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, সবাই সবটা শিখে নিয়েছে। বাপ রে বাপ। তাই এবার একটু কোলে আসো, অনেকটা সেই ওই রাস্তা থেকে কম পা। হ্যাঁ আসো মা, আসো। আর একটা জিনিস সবাইকে একটু দেখাও মা। ছাড়ো এগুলো, ছাড়ো, কাটি চকি লাগবে। হ্যাঁ, ওটা কি? হ্যাঁ, ওটা কি? পু, ফুল। পেঁপে কই? পেঁপে, 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 পেঁপে কই? হ্যাঁ, নমস্কার। ওইটা একটু সবাইকে দেখাও মা। হ্যাঁ, তো দুই হাত এক জায়গায় ঠিক করে করো, ওরকম না।
তুমি তো দেখাও তো। নমস্কার। দেখে এরকম করে এরকম করে। এখন হবে না। ওই একটা মেঘলা করছে আবার, আবার এই রোদ। নেবে একটা নেবে কাঁচা, কালকে পেরেছিলাম না দুটো। আর কতটা যাবো, পা ব্যথা করবো তো একদিনে ওই রাস্তা থেকে এই পর্যন্ত হাঁটাটা চারদিখানি ব্যাপার। কোলে আস, কোলে কোলে বললেই না। কি পেয়েছো? আমি শুধু পেছন পেছন হাঁটি, আর কি করব। আবার একটা সন্ধান পেয়েছে। এরকম একটু ধরে টরে থাকলে ও বাড়ির কাজটা ঠিক মতো ভাবে করতে পারবে। ছাদ ঢালাইটা না হওয়া পর্যন্ত মানে বিরাট একটা চাপের। কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করেছে, তারপরে ও বাড়ি এসছিল। কালকে শুনছিলাম, মানে আপনারা শুনেছেন যে ও সোমবারে হবে বলেছে, কিন্তু তার আগে পর্যন্ত আমি শুনছিলাম যে বলছে মঙ্গলবার হবে। এবার যখনই কথাটা আমার কানে এসছে, আমি সঙ্গে সঙ্গে বলি মঙ্গলবার হবে মানে শ্রাবণ মাস থাকছে না। ও বাবা, হ্যাঁ। তো আমি বলছিলাম যে যদি হয় ভালো, সোমবারের মধ্যে হবে, আর যদি না হয় তো 1 মাস বসে থাকতে হবে তোমার। যদি পারো তো সেইভাবে কাজ করো। কি কি ওটা হাত দেয় না, ওটা হাত দেয় না। না, চলো চলো, চলে আসো। আর অত করে না মা, ওরা চলে আসো। আসো মা। ও না না না, বাবারে ঘামে ঘাম ছুটে গেছে মেয়ে আমার। আচ্ছা আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি কোলে করে নিয়ে যাচ্ছি। চলো, আমি নিয়ে যাচ্ছি তো। এবার রবিবার দিন হওয়ার কথা প্রথমে বলছিল, কিন্তু আমার কোথাও একটা মন বলছিল যে সেই ঘুরে ফিরে যে কোনো ভালো কাজ সোমবারে হয় তো সোমবারেই হবে, এরকম একটা। তারপরে ও মঙ্গলবার কেন বলছিল, যে সোমবার হলে যারা কাজকর্ম করে একটু মাংস ভাতটার ব্যবস্থা করতে হয়, তো ওই বাড়ির ওপরে একটু অসুবিধা হয়ে যাবে আর এখান থেকে বয়ে নিয়ে যাওয়া। তো আমি বললাম যে তো পাশে এক বাড়ি রেখে ব্যবস্থা করাই যাবে, এই মাসের মধ্যে হতে হবে। তারপরে গিয়ে ওই সোমবারেও নির্ধারণ হয়েছে, তো দেখা যাক সেটাও কতদূর কি হচ্ছে। না হওয়া পর্যন্ত বলার নেই, আর মনের দিক থেকেও একটা প্রচুর চাপ, কিসে কি হচ্ছে কি হবে। আশা করছি উপরওয়ালার কৃপায় সোমবার দিনই হবে, ওই বারটাই হবে। আর আমি ইচ্ছে করেছিলাম যে ওই সোমবারে হোক বা রবিবারে হয়ে যাচ্ছে, গেলে সোমবার দিন মানে যেখানটায় ঠাকুরঘর হবে সেটার একটা উদ্বোধন হয়ে থাকবে। তো সোমবার দিনই সবই হবে। ওই বৃষ্টি, কি বাবা আমার বাইরে টানা ভর্তি জিনিসপত্র। এইদিকে আস্তে আস্তে যাচ্ছিলাম, ওর ঠাম্মার একটা টাইগার বাম বলছিলাম আমার পানের বাটার থেকে নিয়ে আসো, একটু মাথা ধরছে, তো সেটাই নিতে আসলাম। আমি বলি মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, তা নিয়ে যাই, সব জিনিস ভিজে যাবে, দৌড়তে হবে। নিয়ে নিয়েছি। আর এখানে তো গেস্ট আছে আজকে, তো দ্বিতীয় দিন সব জঙ্গল সাফারিতে গেছে। আর এইখানে সোনামাকে এখন আজকে ছাড়বো না, তার কারণ লোকজন সব হাঁটাহাঁটি চলা হয়েছে, এমনি ছেড়ে দিই হাঁটে চলে ঘুরে, আমাদের জল ঢেলে একদম পরিষ্কার করা থাকে ওই জন্য। আর একটু ওপর থেকে ওই নোংরা পরে ঝাঁট দিয়ে দিই, ও খেলাধুলো করে। এটা নিয়ে ঠাম্মাতে, তো রুম সব বন্ধ, চলে গেছেন সব। আজকে ডাইনিংয়ে খেলবো না, ওই জন্য তুমি রাস্তা দিয়ে অনেকটা হাঁটিয়ে নিয়েছি। মুহূর্তের মধ্যে পরিবেশ যেন একদম ঠান্ডা করে দিল, হাওয়া ছেড়েছে। তুমি কোথায়? আমাকে একটা হাম্পি দাও, সকাল থেকে দাও। আচ্ছা ঠিক আছে। আর একটু সবাইকে এরকম করে হাম্পু দাও।
ওইদিকে ওইদিকে। হ্যাঁ, তাহলে আমি সবাইকে হাম্পু দিয়েছি, আমি শুধু মাকে দিইনি। আরেকটু দাও, আরেকটু দাও। আমার না ওরকম না, এইটা এইটা, ওইটা করো। হুম, বাহ লক্ষ্মী। আর কাশিটা মনে আছে? কাশি মনে আছে? একটু কাশো, এমন একটু কাশো। ওইটাই নিরীক্ষণ করছে। কাশি মনে আছে? কাশো, খক খক খক, যখন যেদিকে মন দেয় সেটা। আমার কাছে পড়ে যাবে, পড়ে। কেন আমার হাঁসের বাচ্চা বের করবো না, রোদ বন্ধ হয়ে গেছে তো, কালকে দিয়েছি স্নান, আজকে আর দেবো না। বিভিন্ন জিনিসপত্রগুলো তুলে নি, যেগুলো তাও থাকতে লাগবে। সৌরভ স্কুল থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করে, এইদিকে এদিকে বাবা, এদিকে, এই তো ব্যাগ এইখানে রাখো, এদিকে নিয়ে এসো। খুব সকালে উঠে স্কুলে গেছে। তাহলে স্কুলে আজকে কি হলো? আচ্ছা, ফ্ল্যাগ হোস্টিং এর পরে আর কি হলো? অনুষ্ঠান কি হলো? হ্যাঁ, সবাইকে মানে প্রত্যেক ক্লাসে ডান্স ছিল। আচ্ছা, তারপরে কেউ অ্যাঙ্কারিং করছিল, একটা বাচ্চা পোয়েম বলেছিল, ছোট। আচ্ছা। তারপর টিফিন দিয়েছিল। আর তুমি আজকে এই সেনাবাহিনীর পোশাক পরে গেছো? এই হাফ সেনা আর হাফ স্টুডেন্ট? অর্ধ সেনা। অনুপ কাকু বললো তাই, অর্ধ সেনা। তা তুমি ছায়া দাঁড়াও, তোমার বাড়িতে কাজ হচ্ছে, একটু দেখাশোনা করো। আস্তে করে ওঠো। এই বাড়ি মালিক এই এসছে কাজ দেখতে, এই স্কুল থেকে সোজা চলে এসছে, কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা ও একটু দেখে নিচ্ছে। ও কি মনে হচ্ছে, ঠিক হচ্ছে? হ্যাঁ, তৈরি হচ্ছে। ফার্স্টের দিকে মনে হতো শুধু রড বসানো, এদিকে কিছু গর্ত করা, তারপর যত দেখেছে বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওইখানে রোড দেখছি। পাথর এসছে আবার। হ্যাঁ, নিচে চলো। সৌরভ বলছে বাবা পুকুরে স্নান করো, আমি বলি করো। জামা প্যান্ট ভেতরে ছিল, সেগুলো পরে খুলে শর্ট প্যান্ট পরে নেমে গেছে পুকুরে। সাঁতার কাটো, এপার থেকে ওপারে যেতে পারবা? যাও, আস্তে আস্তে যাও। হুম, শরতের মতো হয়ে গেছে আকাশটা এই দিকটা। কমল স্যার এসছে অবশেষে। স্যার হচ্ছে সিনিয়র অ্যাডভাইজার, উনি একটু লেটে এসছেন। অনুপ, তোমরা তো হচ্ছে জুনিয়র অ্যাডভাইজার, আমার সিনিয়র অ্যাডভাইজার এসছে, একটু উপরে একটু ভিজিট করুক। তারিখটা কি? আজকে তো তারিখটা সেই। খাওয়া দাওয়া করেছি?
বাপিদা শুধু তোর কথা বলছে, বলছে আমার শালাটা আসছে না। শালা বুঝতে পারছে কি চাপে আছে। বৃষ্টিও দিয়েছে, রোদও দিয়েছে। ওরা রাস্তার উপরে বসেছিল, আমার দেখতে পেয়ে এদিকে ও নেমে আসবে, আসতে দিচ্ছে না, তাই ওই কান্না হচ্ছে। এখন একদম বিকাল হয়ে গেছে, সন্ধে হবো কিছুক্ষণের মধ্যে। হাটের থেকে বাতাবি লেবু নিয়ে এসেছিল, তাই এই এখন একটু ছাড়িয়ে নুন চিনি দিয়ে নিয়ে যায়। একটা এই দুটো লেবু না, একটা ছাড়িয়ে এই দিয়ে এইরকম তো সাইজ, তার ভেতরে ফাঁপড়া তো। নাও খাও। ঠাকুরও ওর ভিতরে ভাগ করো। আরে বাবা, কভাগ করবো? যে কজন লোক সেই ঘরে ভাগ করো। আপাতত এই করিস, তারপর আরেকটা দিয়ে যে যা খাবে। এই দেখো ওই মুড়ি পুড়ে যাবে, বলো মুখ ভাঙা কি করবো? এই দিক যাচ্ছে না, না ও আজকে রে হাত পা মাথা জিভ ঠোঁট মানে গাল সব দেখতে, মাথা বলা মাথা। একটা হাম্পু দাও। ওই ওরে বাবা, ওই হাম্পু না, এই হাতে একটা কি শিখেছো ওইটা দাও 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 দাও। আয়! এবার হাত জোড় করো, নমস্কার বলো দেখি। বলো। ওইটার বেলায় গিয়ে আর হচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ। ক্যামেরাই হচ্ছে। হ্যাঁ বলো নমস্কার বলো, করো। ওইটা বেলায় লজ্জা করো। লাগছে ভাই। তুমি যে দেখাও যে দেখ ক্যামেরায় ঘুম দেখো। ভাঙেও দেখাচ্ছে, আর এখন আর দেখাচ্ছে না। নমস্কার এটা বল। লজ্জা পাচ্ছে একটু খাও, দেখ। নেও না এখান থেকে। আমার এই আঙুলটা তুমি কেটে গেল না, জ্বালা নুন চিনি লাগবে। এই তোমার এখনো পাও না, এগুলো তুমি পাও। কেন? এই লেবু একবার টক লাগে, লাস্টের দিকে তিতু লাগে। ভালো লাগে না অতটা। আমার ভালো লাগে। তো এটা তুই খাইবে, এই, খাওয়া উপকার। তোমার হাতটা তো, তোমার হাতটা তো হাসো রমা। আচ্ছা এসে গালে সব যায়। হাত দেবো, আরেকটা হাতটা তো, আরেকটা হাতটা তো, হাতটা তো, ওই হাত, এই হাত, এই হাত, এই হাত, এই হাত, এই হাত। আজকে ভাত কি খাই? ভাতই খাইনি দুপুরবেলা, আর হচ্ছে গিয়ে কালকের থেকে ওই রান্না করছি, কখন কি খায়। যা একটু এরকম করছে হয়ে যাচ্ছে। আর এখন করে কি হচ্ছে, নিজে খাবে, নিজে খাইয়ে দিলে হবে না। আসলে কি বললাম, যা দুয়ার গেলা খায় মানুষের নজর লাগে বোধহয় নাকি থেকে ঠিক 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 ওই কারণে ওই খাচ্ছে। তা কি জানি, কালকে রাত্রি উঠেছে খাবার দিচ্ছি, সেটাও ওর হাতে দিতে হবে সেই রাত্রি। আমরা এই এখন সন্ধ্যাবেলার দিকে তো বিকালে বসে বসে এই বাতাবি লেবু খাবো। আর আজকের এই ডায়েরি পর্বটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।